আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি একটা কথা জানো? আমি এই ভোট আর এই বাংলাদেশের নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের এই বিএনপি দল যে ধানের শীষ তারেক জিয়া নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু এটা আমার কাছে অনেকই খারাপ লাগে। আর যারা এই বিএনপি দল করে তাদের কাছেও অনেক খারাপ লাগে, নানান রকমের কথা কয়। এই কারেন্টের থম্বা মারা খাচ্ছে, এটা খাচ্ছে, ঠিক আছে খাসে, কিন্তু যেই জামাত শিবির, সেই জামাত শিবির কি দল, আর কোথায় থেকে এই দল তৈয়ার হচ্ছে, আর এই দল কিভাবে হচ্ছে, এই যে ইতিহাস একটু ঘাটা আসো, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই জামাত শিবিরের দলের কি অবস্থা ছিল আর কি করেছে আমাদের মা বোনের উপরে। আমাদের মা বোনের উপরে এদের এতই অত্যাচার করেছে। সেই 1971 সালের সেই ইতিহাস, 1971 সালের সেই ইতিহাস দেখলেই ঘাটলেই বোঝা যাবে। সেই হানাদার বাহিনীর কাছে আমাদের মা বোনের ইজ্জত তুলে দিয়েছে, ঘরে ঘরে যা ডেকে দিয়েছে, কোন জায়গা কার মেয়ে বেশি আছে সেই মেয়ের কাছে সেই হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল এই জামাত শিবির। আমার নতুন বন্ধুরা যারা জামাত শিবির নিয়ে লাফালাফি করো কিংবা অনেকেই অনেক সাপোর্ট করো, তাই আগে ইতিহাস জানা আসবে সেই জামাত শিবির আগে ছিল কি, করেছে কি, কর্মফল করেছে কি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন জামাত শিবির ছিলটাই কি। তাই আমার এই ভিডিও দেখে অনেকেই অনেক মন্তব্য করবেন, অনেকেই অনেক কথা বলবেন, আমার যায় আসে না। তাই আগে নতুন বন্ধুরা, নতুন কর্মীরা, আপনারা জামাত শিবিরের কাছে যাওয়ার আগে ভাবা চিন্তা ইতিহাস ঘাটা তারপর যাবেন। আর আমাদের জয় তারেক জিয়ার জয়, এটা সবাই জানবে, এটাই সরকার গঠিত হবে, আমরাও চাই। আর আমাদের নেতা নেত্রীরা যারা আছে, যারা সাপোর্ট করে, তাদেরও সালাম আলাইকুম। তারাও এক সময় এমনভাবে সাপোর্ট দিয়ে গেছে, ইনশাআল্লাহ তারেক জিয়ার জয়, ধানের শীষ জয়, এটা আমি জানি। তাই বলবো জামাত শিবিরে এই ভোটের কারণে কত কি করেছে। কোন জায়গায় দেখেছেন এই ইসলাম বেচা খাতে এই বিএনপির আমলে কিংবা বিএনপি সরকার কিংবা তারেক জিয়া কোনই বক্তব্য বলেছে এই কোরআন বেচলে, কোরআন নিয়ে এই কথা বলে ভোট চাওয়া? আর এই জামাত শিবির পূজা পাঠ করে ভোট চায়, হিন্দুদের বাড়ি বাড়ি যায়। আমার কোনো ভেদাভেদ নাই, হিন্দু আর মুসলিম আমার কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা রক্ত মানুষের, আমরা তয়ার, আমরা ভাই ভাই। তাই বলবো সবাইকে, এই কোরআন বেচা খাওয়া এটা উচিত না। আর আমরা বিএনপিরা বেচাও খায় না, ধানের শীষ তারেক জিয়া রহমান তাও বেচা খায় না। এই জামাত শিবিরে নিয়ে আমি কথা বলিতে, তাই অনেকেই অনেক কিছু ভাবতে পারে। আমার একটা ইতিহাস, এই ইতিহাসটার আগে জানো, তারপরে আপনারা যুক্ত হবে। রাতের আন্ধারে এই ভোটের কারণে, এই ভোট জয়ী করার জন্যে রাতের আন্ধারে কর্মীদের ঘরে ঘরে যা ভোট চাওয়া, টাকা দেওয়া, এটা করা ওটা করা, মারামারি করা, তারপরও ফল পালো না। কোরআন শরীফ নিয়ে অনেক ব্যবসা করবার আছে। আমিও চাই একটা কোরআন শরীফের একটা পদ আসুক, আমরাও এই বাইরের দেশত থাকি, এটাও সেই আল্লাহর কোরআনের নিয়েই নিয়ম কানুন সব আছে এই দেশত। তো আমরাও চাই বাংলাদেশে হোক, কিন্তু এই জামাত শিবিরের জন্য হবে না। জামাত শিবির কেন কেন জামাত শিবির এগুলো বেছে খাবে? কোরআন কবে জান্নাতের টিকিট দিতে আমাদেরকে জয়ী করো, বেহেশতের চাবি দিতে আমাদেরকে জয়ী করো, এগুলো কথা বলে কি জনগণের কাছে কি ভোট পাওয়া যাবে? জনগণ কি বোঝে না ভোট কিভাবে কাক দেওয়া লাগবে? তাই আমার একটাই লাস্ট কথা, আমি অত ভিডিও ভালো বানাতে পারি না, তারপরও আমি চেষ্টা করেছি সবার কাছে বোঝানোর জন্য। সেই জামাত শিবির হানাদার বাহিনীর সাথে যুক্ত আছে 1971 সাল থেকে, এখনও আছে। তাই বলবো ভাবা চিন্তা সব কিছু কাজ করবেন। আর কোনই দলও নিন্দা করা যাবে না, এটা আমাদের তারেক জিয়ার কথা, আমারও কথা। কোনই দলক নিন্দা করা যাবে না, কিন্তু সেই দলের ইতিহাস জানার পর সেই দলের যুক্ত হবেন, সেই দলের সাথে চলবেন, ইনশাআল্লাহ
সবসময় ভালো থাকবেন। আর এক কথাই শেষ, ধানের শীষের জয়।